তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল পাতা ঝরা গাছের মুকুল পাতা ঝরা গাছের মুকুল সজীব হয়ে ঝরালো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল তুমি আসবে বলে জমজা মিঠা পানি ঝরাই অবিরাম তুমি আসবে বলে জমজা মিঠা পানি ঝরাই অবিরাম তুমি আসবে বলে জমজা মিঠা পানি ঝরাই অবিরাম গায়ে ঘেরা ছিল আকুল গায়ে ঘেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল তুমি আসবে কবে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল পাতা ঝরা গাছের মুকুল সজীব হয়ে ঝরালো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল তুমি আসবে বলে কুরআন লৌহে মাহফুজে কামাল তুমি আসবে বলে কুরআন লৌহে মাহফুজে কামাল ছিল জিবরিল আমির ব্যাকুল ছিল জিবরিল আমির ব্যাকুল ওকে আসবে নিয়ে ইয়া রাসূল ছিল জিবরিল আমির ব্যাকুল ওকে আসবে নিয়ে ইয়া রাসূল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল কাবা ঘরে মাটির বোতল ভেঙে হলো আরবের ধুল শিশু নবীকে নিয়ে হালিমা যায়ের চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায়ের চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে হালিমা যায়ের চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায়ের চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার বৃদ্ধ বলে এবার কোলে ছেলেটি কার কোথায় তোমাদের ঘর বলতে হবে আমায় ভয়ে হালিমা ভয়ে হালিমা
কয় ছেলে নয় তো আমার, ওই হালিমা কয় ছেলে নয় তো আমার, তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার, তায়েফেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মক্কার কোরেশ ঘরে ছিল এই এতিম ছেলে, মক্কার কোরেশ ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে নিয়ে গেলাম সঙ্গে করে, শিশু নবীকে নিয়ে গো। হালিমা বললেন, বিশ্বাস করুন বাবা, আমি চুরি করে আনিনি এই ছেলেটাকে, আমি চুরি করে আনিনি, এই ছেলেটাকে এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে দুধ পান করানোর জন্যে। আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আমি চুরি করে আনিনি। যেই না হালিমার নাম শুনেছে, হে মগরাজপুরের আমার যুবক ভাইরা মন দিয়ে শুনবেন, বৃদ্ধ লোকটি যেই না হালিমার নাম শুনেছে আর তায়েফের নাম শুনেছে আর মক্কার কুরাইশ বংশের নাম শুনেছে, বৃদ্ধ লোকটি থরথর করে কাঁপতে শুরু করলো, ঝরঝর করে কাঁদতে শুরু করলো, আর এক দৌড়ে যেন বৃদ্ধর গতি বেড়ে গেল, এক দৌড়ে ঘরের ভিতরে গিয়ে হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল, এই মেয়ে, সত্যিই কি তোমার নাম হালিমা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, বিশ্বাস করুন না, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে। তখন বৃদ্ধ লোকটি কি বলছে শুনুন, খুলে দৌড় থেকে খুলে দৌড় থেকে বৃদ্ধ হয়ে গত বাঘ, খুলে দৌড় থেকে বৃদ্ধ হয়ে গত বাঘ, খুলে দৌড় থেকে বৃদ্ধ হয়ে গত বাঘ, বলে নামটি কি মা হযরত মুহাম্মদ। একটু জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই মেয়ে, তোমার নাম যদি হালিমা হয়, এই ছেলেটা যদি মক্কার কুরাইশ বংশের হয়, তাহলে বলো না এই ছোট্ট বাচ্চাটির নাম কি মুহাম্মদ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা কাঁপতে শুরু করলো, কি সর্বনাশ, এই বাচ্চাটির নাম মুহাম্মদ, এর লোক জানলো কেমন করে? আপনি জানলেন কেমন করে এর নাম মুহাম্মদ, এই 9 দিনের বাচ্চা শিশুর নাম? তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে, আর কি বলছে শুনুন, খুলে দৌড় থেকে বৃদ্ধ হয়ে গত বাঘ, খুলে দৌড় থেকে বৃদ্ধ হয়ে গত বাঘ, বনের নামটি কি মা হযরত মুহাম্মদ, বনের নামটি কি মা হযরত মুহাম্মদ। আর এর পিতা কি আব্দুল্লাহ, এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে সেখানে আছে সবই লেখা। আরো জোরে হবে সুবহানাল্লাহ। এ তো সব লেখা আছে। এই ছেলেটার নাম মুহাম্মদ, যদি এর নাম হয়, তোমার নাম যদি হালিমা হয়, এর নাম যদি মুহাম্মদ হয়, নিশ্চয়ই এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো ভয়ে কাঁপতে শুরু করলো, কি সর্বনাশ, কি জাদুঘরটার নাকি? সব কিছু জানলো কেমন করে? এই পাহাড়ের মাথায় বসে এই বৃদ্ধ লোক, আর এই 9 দিন বয়সী বাচ্চার সম্পর্কে সব কিছু এর জানা, তাহলে কি এই বৃদ্ধ লোকটি জাদুকর? তখন হালিমা কি বলছে শুনুন, এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে সেখানে আছে সবই লেখা, জন্ম করে সেখানে আছে সবই লেখা গো। হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে, হালিমা অবাকে হয়ে তাকে এই সওয়াল করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, শিশু নবীকে নিয়ে গো। হে বৃদ্ধ বাবা, আপনি এত সব কিছু জানেন কেমন করে? আপনিই বা কে? আর আমি যে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছি, এই বাচ্চাটাই বা কে? তখন বৃদ্ধ লোকটি বলছে, এ হালিমা,
আজ আল্লাহ আমার 100 বছরের সাধনা কবুল করেছে, আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ তাই দিয়েছে। আজ আমি এই পাহাড়ের মাথায় 100 বছর অপেক্ষা করছি শুধুমাত্র এই ছেলেটার জন্যে, কারণ এই কেতাবেই লেখা আছে একদিন এই ছেলেটা এই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। তখন হালিমা বলল, হে বৃদ্ধ বাবা, তাহলে এই ছেলেটার সম্পর্কে এই কিতাবটা এত কিছু লেখা, তাহলে ছেলেটাই কে? তখন বৃদ্ধ লোকটি কি বলছে শুনুন। শোনো হালিমা বিবি, শোনো হালিমা বিবি, আমি জানি সবই। শোনো হালিমা বিবি, আমি জানি সবই। ইনি আখেরুন নবী, তার যার সৃষ্টি সবই। আরে পুরা মজমা একসঙ্গে বলুন না সুবহানাল্লাহ। হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এ কোনো সবদুল মনিরুল মোজাম্মেল না, একে এই ছেলেটাই আগামী দিনের আখেরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনো হালিমা বিবি, আমি জানি সবই। শোনো হালিমা বিবি, আমি জানি সবই। ইনি আখেরুন নবী, তার যার সৃষ্টি সবই। ইনি আখেরুন নবী, তার যার সৃষ্টি সবই। দাও না কোলে আমার, দাও না কোলে আমার, চুমা দিয়ে একবার, চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার। চাই না কিছুই আমার, পেলাম নবীর দিদার গো। মোহরে নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে, মোহরে নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে। মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে, মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে। শিশু নবীকে নিয়ে গো। এ হালিমা, তোমার ওই বাচ্চাটিকে একটু আমার কাছে দাও না, আমার কোলে একবার দাও না। হালিমার কাছ থেকে ছিনিয়ে নিল, নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে মুখে চুমা দেয়, গালে মুখে চুমা দেয়। আর রসুলের পিঠের উপরে যে মোহরে নবুয়াতের চিহ্ন সেইখানে চুমা দেয়, আর তার মুখে একটাই কালমা জিকির করে, কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়ে আর বলে, হালিমা তুমি আজ সাক্ষী থাকো আমি এই নবীর প্রতি ঈমান এনে মুসলমান হয়েছি। যখন এই নবী 40 বছর বয়সে নবী হবে, তুমি অবশ্যই করে বলো যে হে নবী, তোমার যখন 9 দিন বয়স ছিল সেই দিন একজন বৃদ্ধ লোক তোমাকে সর্বপ্রথম নবী বলে মেনে নিয়েছিল। আমি যেন কিয়ামতের দিন সিনা চওড়া করে বলতে পারি আমি আখেরি জামানার নবীর প্রথম উম্মাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা না চাইতেই উম্মাত হয়েছি, আর রসুলের উম্মাত হওয়ার জন্যে নবী রসুলরাও কেঁদেছিলেন। তাই কবি শেষ কথায় লিখছে শুনুন। বৃদ্ধ বলে ও মা, বৃদ্ধ বলে ও মা করো আমায় বাদা। বৃদ্ধ বলে ও মা করো আমায় বাদা। যখন নবী গাবে বলবে আমার কথা, যখন নবী গাবে বলবে আমার কথা। আমি ঈমানে আনিলাম, আমি ঈমানে আনিলাম শিশু নবীর উপর। তুমি বলে দিও যদি আর না হয় দেখা, তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো। সাইফুদ্দিন আমিনে খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনে খুশি আজ মানাও তুমি। সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শিশু নবীকে নিয়ে